সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজ আমরা কথা বলবো হচ্ছে ডিজিআই অজমো অ্যাকশন ফোরের এক্সটার্নাল মাইক। যারা আমরা মোটো ব্লগ করি, আমরা প্রত্যেকেই এটা নিয়ে প্রবলেমে পড়ছি, যেটা হচ্ছে যখনই গাড়ির স্পিড হাই স্পিড হচ্ছে, যখনই 40, 50, 60, 70, 80, 90, 100 অব্দি অন টাচ করছে, তখন প্রচণ্ড অডিওতে ডিস্টরশন আসছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো মাইক দিয়ে এই প্রবলেমটা সলিউশন করা যাচ্ছে না। মার্কেটে অনেক রকমই মাইক দেখেছি, বা আমি ইউটিউবেও দেখেছি যে মাইক নিয়ে কেউই স্যাটিসফাইড নয়, প্রত্যেকেরই একটা প্রবলেম থেকেই আছে। যতটা বেটার কোয়ালিটি অজমোর ইন্টারনাল মাইকে, বাট এক্সটার্নাল মাইকে কিন্তু সেই স্যাটিসফাইং সাউন্ডটা আসে না। তা আমিও অনেক রিসার্চ করার পরে দেন আমি এই মাইকটাকে দেখে আমি এটাকে ট্রাই করলাম, যেটা হচ্ছে স্যামসংয়ের টাইপ সি হেডফোন একেজি। স্যামসং একেজি হেডফোন, স্যামসং একেজি। এটা কিন্তু জাস্ট অনলি মাইক না, এটা কিন্তু হেডফোন। বাট হেডফোন হলো এর যে মাইক যেটা আছে তার কিন্তু অডিও ক্যাপচারিং কিন্তু খুব ভালো। ঠিক আছে, চলো এটাকে আমরা এবার আনবক্সিং করি। আমাদেরকে দিয়েছে একটি হেডফোন এবং 4টি নজল। হেডফোনের কিন্তু ওয়্যারিং কোয়ালিটি কিন্তু সুন্দর। তো বন্ধুরা, এটা আমরা হেলমেটে ফিটিং করব। এখন এটাকে আমি সরিয়ে রাখি। এই হচ্ছে আমার স্টিলবার্ডের অ্যারোনটিক্স 7 স্টিলবার্ডস হেলমেট, যাতে হচ্ছে আমি অ্যাকশন প্রো হচ্ছে এই চেন মাউন্টটা আমি ফিটিং করেছি, এবং ক্যামেরা হোল্ড করার জন্য, এবং বাকি আরও কী কী জিনিস আছে সেটা নিয়ে আমি পরে দেখাচ্ছি। বাট আগে আমরা এই হেডফোনটাকে কানেক্ট করে নিয়ে যাবে সবার প্রথমের সাথে। তো স্টার্ট করা যাক। অনেক কষ্টে ফাইনালি বন্ধুরা এটাকে ফিটিং করলাম। যেন বন্ধুদের জীবন বেরিয়ে গেল। এই যে ইয়ারের এখানে হচ্ছে বাকি তারগুলোকে আমি পুরো হোল্ড করে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে স্পিকার দুটো। আর তুমি যদি দেখতে পাও, মাইকটাকে হচ্ছে এখানটা এনে আমি রেখে দিয়েছি। এই যে মাইকটা, এই হচ্ছে মাইকটা, এই যে এখানটাতে এনে আমি রেখেছি, এবং সকেটের তারটা হচ্ছে এখানে। আচ্ছা, এবার তোমাদেরকে ক্যামেরাটা ফিটিং করি আগে, দেন তারপরে আমি আবার আসছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ব্লগিং সেটআপে। আমি এখানে দুটো এক্সটেন্ডার হোল্ড করিয়েছি। এক হচ্ছে এই যে হুক, তারপর একটা লং এক্সটেন্ডার স্ট্রেট পিন, এবং তারপর একটা স্মল, দেন তারপর হচ্ছে তোমার অ্যাকশন ক্যামেরার মাউন্টটা। দেন চলো এখন আমরা একটা ছোট্ট করে ব্লগিংয়ে বেরোবো, দেন তাহলেই আমরা বুঝতে পারবো যে অডিও কোয়ালিটি কী আছে। আর যদি অডিও কোয়ালিটি যদি পারফেক্ট, যেটা আমি চাইছি সেরকম যদি হয়, দেন তবেই এটা কিন্তু আপলোড হবে। এবং তার সাথে সাথে আমরা আজকে আরও একটা জিনিস চেক করবো, যেটা হচ্ছে এই ক্যামেরার লো লাইট ভিডিও কোয়ালিটি কী আছে, যেটা আমার সাথে সাথে তোমরাও জানতে পারবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। চলো চলে এলাম আমরা
মোটো ব্লগিং সেট আপে এখন রোডে, দেখা যাক। চলো, গাড়ির লাইটটাকে অন করে নিলাম, চলো টাটা। হে হে, সামনে সিগনাল। আচ্ছা বাই দ্য ওয়ে বন্ধুরা, আমার কিন্তু হেলমেটের ভাইজারটা ওপেন করা আছে, ঠিক আছে। এখান থেকে আমরা এখন ডান দিকে যাব, তারপর দেখছি। চলো, সিগন্যাল পেয়ে গেছি, বেরিয়ে যাই। সামনে আবার জ্যাম, চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম। প্রতিদিন নাগেরবাজারে ডায়মন্ড প্লাজা মলের সামনে এত জ্যাম, কল্পনার বাইরে। তার মধ্যে এই গরম, জীবন বেরিয়ে যাওয়া গরম। জীবন যেন বেরিয়ে গেল। চলো এখান থেকে একটু টান রাখি। ও ব্যাগটা নিয়েছিস তো? হ্যাঁ চল। আরে তেরা, নাগেরবাজার ব্রিজে চলে এলাম আমরা বন্ধুরা। এখন গাড়ির স্পিড আছে 50, ভাইজার খোলা। সাউন্ডটা কেমন আছে তোমরা শুনে অবশ্যই বলো, ঠিক আছে। আচ্ছা এবার আমি ভাইজারটাকে অফ করি। এ কি, ভাইজারটা বন্ধ করতে নিজের আওয়াজ নিজেরই কানের মধ্যে যেন গুঁজতে লেগে গেল। ও বন্ধুরা, চরম চরম লাগছে। এই লাইফে ফার্স্ট টাইম মোটো ব্লগিং করছি। ও মানে একা নিজের সাথে নিজে কথা বলা, সত্যি মানে সত্যি হাসি পাচ্ছে চিন্তা করি। কিন্তু হ্যাঁ, যাই বলো না কেন, তার সাথে প্রচণ্ড একটা মানে কি বলবো, ব্যাপক লাগছে। কিন্তু যাই বলো, এতদিন ভাবতাম মোটো ব্লগিং করবো, ঠিক আছে, বাট লজ্জা করতো একার সাথে একা কথা বলো, কেমন লাগবে মানে নিজেকে ঠিক মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, ঠিক আছে। একটা কেমন যেন একটা ফিল হতো। বাট চলো দেখাই যাক। হ্যাঁ ফাইনালি বলছি, যদি হ্যাঁ এক্সপেক্টেড সাউন্ড যদি কোয়ালিটি যদি পাই, যদি আমি যেরকম চাইছিলাম সাউন্ড কোয়ালিটি যদি সেরকম কোয়ালিটি যদি পাই, তবেই ভিডিওটা আমি আপলোড করব, আদারওয়াইজ করব না এটা, ঠিক আছে। মান সম্মান চলে যাবে লোকের সামনে। ও এই রাস্তা দিয়ে এতবার গেছি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ যতবারই গেছি আমার পিলিয়ানের সাথে কথা বলতে বলতে গেছি। এই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে রেখে, ঠিক আছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। হ্যাঁ তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো লাগছে, হ্যাঁ এতদিন যেটা হচ্ছে একজনের সাথে কথা বলতাম, এটার মাধ্যমে আমি অনেকের সাথে কথা বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা নয়েজ রিডাকশানটা কেমন আসছে তোমরা প্লিজ জানিও কিন্তু, ঠিক আছে। যদিও আমার হচ্ছে নয়েজ রিডাকশান আছে তোমার -5 dB করা আছে, ঠিক আছে, -5 dBতে করা আছে। হ্যাঁ এটা একটু একটু করে আমি ট্রাই করবো অন্য অন্য সেটিংসগুলো চেঞ্জ করে করে, বাট ফার্স্ট টাইম 5 dB চেঞ্জ করলাম, কেন এই রাস্তায় প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড ট্রাফিক থাকে, ঠিক আছে। আপাতত 5 dBতেই করে রেখেছি, দেখা যাক। চল, আবার সামনে জ্যাম পড়ে গেছে। এখনও ভাইজারটা আমি খুলিনি, কেন ভাইজারটা যদি খুলি কল্পনার বাইরে আওয়াজ আসবে, চ্যাঁ চু কু পা, ঠিক আছে। ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখলে, ঠিক আছে, যেটাতে আমি হেলমেটটাকে সেটিং করলাম, একেজি মাইকটাকে ফিটিংস করলাম হেলমেটের সাথে, ওটা অফিসে বসেই অফিসের কাজের ফাঁকে ওটাকে করেছি আমি। এখন অফিস থেকে বাড়ি ফিরছি, ঠিক আছে। বাড়ি ফেরার পথেই ভাবলাম ব্লগটা করি। তার রিজন হচ্ছে দুটো তিনটে আছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি আমি এটাকে আজকে না করি তাহলে আমার আবার 1 সপ্তাহ লেগে যাবে। কবে আবার আমার উইক অফ ডে আসবে তবে গিয়ে আমি করতে পারবো। এটা ওর সামনে পুলিশের সঙ্গে ঝামেলা চলছে, ঠিক আছে। যাই হোক, মেন ট্র্যাকে আসা যাক। হ্যাঁ যেটা বলছিলাম যে তাহলে আমার আরও সপ্তাহখানেক সময় লেগে যাবে। তারপরে হঠাৎ মাথায় আসলো যে হচ্ছে এটাকে যদি এখন রাত্রেবেলা অফিস থেকে ফেরার সময় যদি আমি ব্লগটা করি তাহলে আমার দুটো কাজ হবে। ফার্স্ট অডিও টেস্টিং তো হবেই হবে, এবং তার সাথে সাথে আমার সবথেকে বড় বেনিফিট যেটা আছে সেটা হচ্ছে লো লাইটে ভিডিও কোয়ালিটি কী আছে সেটা আমার সাথে সাথে তোমরাও জানতে পেরে যাবে, অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে যাবে যে লো লাইটের ভিডিও কোয়ালিটি কী আছে, ঠিক আছে।
তা মেনলি বেসিক্যালি এই দুটো রিজনের জন্যই আমার হচ্ছে আজ রাত্রেবেলা। তারপরে আরও একটা রিজন যেটা হচ্ছে এটা একান্তই পার্সোনাল, সেটা হচ্ছে মানে যবে থেকে ক্যামেরাটা নেওয়া তবে থেকেই কবে করব, কবে ব্লগিং করব, কবে মোটো ব্লগ করব, এটা বিশাল একটা এক্সাইটেড ছিলাম। ঠিক আছে, তাই এক্সাইটেডটাকে আর চেপে রাখতে পারছিলাম না মেনলি। ঠিক আছে, বললাম চলো তাহলে আজকেই করা যাক এক্সপিরিয়েন্সটা। ঠিক আছে, তার কারণ দেখো এক্সপিরিয়েন্স না করলে তো জানতে পারবো না যে জিনিসটার মধ্যে কী অ্যাকচুয়ালি মজা আছে না কষ্ট আছে, সেটা তো এক্সপিরিয়েন্স করার পরেই জানতে পারবো। ঠিক আছে, তাই না? তাহলে আবার সামনে জ্যাম। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু জানিও অডিও কোয়ালিটিটা কী আছে এবং লো লাইটের ভিডিও কোয়ালিটি কী আছে। আচ্ছা, আর একটা কথা বলি, মাঝে মাঝে হয়তো ভয়েসটা আমার একটু আপ ডাউন হচ্ছে। এটা আপ ডাউন হওয়ার মেন রিজন হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যু নয়, এটা হচ্ছে আমার টেকনিক্যাল ইস্যু। বিকজ আসলে প্রচণ্ড নার্ভাস আমি, লাইফে ফার্স্ট টাইম তো, তাই জন্য। চলো সিগন্যালটা হোক, তারপর আমরা আবার ফেরত আসছি। সিগন্যাল ওপেন হয়ে গেছে, যাওয়া যাক। যা গরম লাগছিলো, ভাইজারটা একটু ওপেন করলাম, মরে যাচ্ছিলাম ভেতরে, মরে পুরো ইলিশ ভাপার মতন ভেবে যাচ্ছিলাম। চিন্তা হচ্ছে পিছন দিক দিয়ে কেউ এসে গাদাম করে গুঁজে না দেয়। এই ভিড়ের মধ্যে যা জ্যাম, প্যাঁ প্যাঁ পুঁ করেই যাচ্ছে সব। ব্রেক মারলেই গাড়ি আমার খিদে পেয়েছে সিগন্যাল দেখাচ্ছে। নয়েজ ডিটেকশন কতটা কি হচ্ছে এখন বুঝতে পারছি না, এদিকেই বুঝতে পারবো। চলো এই রাস্তাটাও তো জ্যাম, ওরে বাবা রে, কি করে বাঁচবো? জ্যাম আর জ্যাম, জ্যাম আর জ্যাম। জীবন বেরিয়ে যাচ্ছে যেন। তো যাই হোক, এত কষ্টের মধ্যে ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। তার সাথে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকে শুধু আমরা অডিওটাই চেক করছি আর ভিডিও কোয়ালিটিটা চেক করছি। ঠিক আছে, জীবনে আরও অনেক গল্প আছে যেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, অনেক রাইডিংয়ের গল্প আছে পাস্টে, ফিউচারে আরও রাইড করব, যেগুলো নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, চলো যাওয়া যাক। একটু গাড়িটা এবার একটু মন দিয়ে একটুখানি আর ওটাকে চেক করি, একটু স্পিড আপ করি গাড়িটা। চলো এখন 60তে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তোমরা বলো। ঠিক আছে, 60 অডিও কোয়ালিটি কেমন আছে? কেন তার বেশি স্পিড আপ করতেও পারছি না, দেখে একটু গ্যাপ পেলে আর একটু স্পিড আপ করবো। দেখা যাক কত দূর করতে পারি। এই আমাদের সেই বেলগড়ি এক্সপ্রেস, এই ব্রিজটা পার করি, তারপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আগে এই রোডের চারিদিকে ডান দিক এবং বাঁ দিকে চায়ের দোকানে পুরো ভর্তি ছিল, চা, তারপরে নানা রকম ব্রেকফাস্ট, টিফিন, এইসবের দোকান ভর্তি ছিল। যাই হোক, এখন সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে রাস্তার ধার থেকে। আগে আমরা এখানে রেগুলার আসতাম চা পান করতে, চা পান করতে, আড্ডাও মারতাম, ভালো লাগতো। এখানে এসে একটু অফিস থেকে যাওয়ার পথে এখান থেকে একটু চাটা খেয়ে একটু 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা টাইমটাকে স্পেন্ড করে দেন তারপর বাড়ি যেতাম। যাই হোক বন্ধুরা, পারলাম না, 60-এর ওপরেই আর পারলাম না এই রোডে। ঠিক আছে, ও বাবা দেখেছো এখনও 2-4টে দোকান আবার খুলে গেছে আবার। যাক, ভালোই হয়েছে। ছেলেবেলে একটু এখানে আড্ডাবাজি করতে পারবে, একটু গল্প করতে পারবে বসে। সব থেকে বড়ো সমস্যা এই 4 হুইলারগুলো এখানে যে দাঁড়িয়ে থাকে না, তার জন্য কী হয়, এখানে প্রচণ্ড সমস্যা হয়ে যায় গাড়ি চালানোর জন্য। চলো আর একটু দূরে যাই, দূরের দিকে যাই আমরা, দেখি এখানে
হ্যাঁ বন্ধুরা, এখানে 65 70 টাচ করে গেছি। 70-তে বলো ডিস্টরশন কেমন আসছে, নয়েজ রিডাকশান ঠিকঠাক হচ্ছে কি না, অডিও কোয়ালিটি কেমন আছে। আবার সিগনাল। এই যে রাত্রেবেলা না ভাইজার কভার করে বাইক চালালে একটা সমস্যা, লাইটগুলো এমনভাবে রিফ্লেকশন হয় না, বোঝা যায় না প্রপারলি। ঠিক আছে, এই হচ্ছে প্রমোদনগর বা মাঠকল। ঠিক আছে, এই যে বাঁদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা দিয়েও আমার বাড়ি যাওয়া যায়। বাট আমরা সোজা যাব দক্ষিণেশ্বর হয়ে, ডানলাভ হয়ে আমরা বাড়িতে যাব। তার কারণ তাহলে কি হবে, আমি আরেকটু রাস্তা পাবো যেখানে বাইকটা চালানোর জন্য, এবং যে রাস্তাতে আমি আরেকটু ভালো করে আমি কথা বলতে পারবো তোমাদের সাথে। ঠিক আছে, এখন গাড়ি চলছে 70-তে, তাই তো পেয়ে গেছি। 70-তে বাইক চলছে, জানি না হাওয়া তো আসছে ভীষণই, গায়ে ধাক্কা মারছে বুঝতে পারছি, কিন্তু অডিও কোয়ালিটি কেমন আসছে সেটা জানতে পারবো যখন ভিডিওটাকে এডিটে বসবো। তার আগে তো জানতে পারবো না। ভালোই হাওয়া বাজছে, হেলমেটে আসছে। দেখি সেরকম হলে ডিবিটাকে আর একটু কমাতে হবে, -8 বা 10 তাতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো দেখি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কেমন হলো ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটিটা তোমরা কিন্তু প্লিজ জানিও। ঠিক আছে, কেননা তোমরা যদি কিছু না জানাও আমাকে কমেন্ট করে, তাহলে কিন্তু আমিও জানতে পারবো না যে তোমাদের কেমন লাগলো ব্লগটা ফাইনালি, তাই না? যাই হোক, তোমরা জানিও। নতুন করে আমার আর কিছু বলার নেই আজকে ব্লগে, বিকজ আজকে অনলি ফর শুধু হচ্ছে লো লাইট ভিডিও কোয়ালিটি এবং অডিওটাই চেক করার জন্য এই ব্লগটা করা আমার। তো তোমরা দেখো ভিডিওটা এবং তোমরা জানাও যে অডিওটা কেমন লাগলো এবং তার সাথে সাথে ভিডিও কোয়ালিটিও কেমন লাগলো। এবং যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা তোমাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, আর একটা কথা, আমি যে একেজি মাইকটার কথা তোমাদেরকে বলেছি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। ঠিক আছে, আমিও বাকি লোকের মতন ইউটিউব দেখে লোকের ভুল থেকে শিখেছি। আমি আরও 8-10টা মাইকের পিছনে ইনভেস্ট না করে আমি ডিরেক্টলি একেজিটা আমি বাই করেছি। কারণ সবার কাছেই শুনেছি প্রথম সব কোনো ভিডিওতে আমি দেখলাম না প্রপারলি পুরোপুরি ইনফরমেশান দিচ্ছে। ঠিক আছে, তা এই একটা মারাত্মক ব্যাপার, ল্যাক অফ ইনফরমেশান। ঠিক আছে, যেটার জন্য কী হয় না, মানুষে প্রচণ্ড পরিমাণে মানুষকে হয়রানি হতে হয় যে এটা কিনবো সেটা কিনবো, এই করে টাকা ইনভেস্ট করা, আর কিচ্ছু না। এবার যত তুমি দেখো একটা ব্যাপার কী বলো তো, তুমি একটার জায়গায় 10টা মাইক কিনতেই পারো, কিন্তু ব্যাপারটা দেখো টাকাটাও তো অনেকটা ম্যাটার করে, তাই না? কেন 8-10টা মাইক কিনলাম, কেনার পরে সেটা দিয়ে প্রপারলি কাজ হলো না, তাতে তো অ্যাকচুয়ালি কোনো লাভের লাভ তো কিছু নেই, শুধু পয়সার ধ্বংস, তাই না? তা আমি লোকেদের করা এই ভুলগুলো থেকে শিখে আমি ডিরেক্টলি আমি আরও ওই সস্তায় 200-500 টাকা 1000 টাকা এরকম বা আরও অনেক রকমের মার্কেটে মাইক আছে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না। ঠিক আছে, তাদের সঙ্গে মানে জিনিসটা নাহলে খারাপ বলা হবে তাদের ব্যাপারে, না? কেন দেখো প্রত্যেকের লেভেল অনুযায়ী প্রত্যেকে তার কাজে বেস্ট। ঠিক আছে, তা কারোর সম্বন্ধে কিছু বলতে চাইছি না। তা ব্যাপারটা হচ্ছে কি, যাই হোক আমি একেজিটাই বাই করলাম। বাই করে প্রথম আমি যখন দাঁড়ালাম, তোমাদেরকে যেটা বললাম যে একটু আগে দাঁড়িয়ে ভিডিও কোয়ালিটি বা ফুটেজ অডিও কোয়ালিটি আমি চেক করছিলাম, তা সেখানে আমি চেক করতে গিয়ে দেখলাম যে অডিও তো মোটামুটি ভালোই লাগছে। ঠিক আছে, সেরকম খারাপ কিছু লাগছে না, ফিল হলো না। ঠিক আছে, এবার নয়েজ রিডাকশানের যে ব্যাপারটা, ওটা তো আমাকে আরেকটু এক্সপেরিমেন্ট করতে হবে, নাহলে আমি বুঝতে পারবো না। কেননা তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি একদিন আজকেই এটাকে নিয়ে ট্রাই করছি। তা এখনও অবধি যেটুকু শুনলাম ভালোই লাগলো। ঠিক আছে, বাকিটাই যখন আস্তে আস্তে আমি এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো, আরও নতুন কিছু সেট আপ যখন রেডি করবো, তখন আমি প্রপারলি আরও বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার এর কোয়ালিটি কী আছে না আছে। ঠিক আছে।